বয়সটা তার কাছে একটা সংখ্যা মাত্র। বছরের পর বছর পেরিয়ে গেলেও তিনি যেন একই রকম ঝলমলে উজ্জ্বল। বলিউডের রূপলী পর্দায় তিনি রাজত্ব করেছেন টানা কয়েক দশক ধরে। এখনো তিনি পর্দায় আসলে কেড়ে নিতে পারেন সব স্পটলাইট। মোহময়ী রূপ, জাদুভরা হাসি, চোখের গভীর চাহনি দিয়ে দর্শকের হৃদয়ে রীতিমতো ঝড় তোলা এই অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আজ তার জন্মদিন। সময় পেরিয়েছে, অনেকগুলো বসন্ত পেরিয়ে আজ তিনি পা রাখছেন ৫৮-তে। ১৯৬৭ সালের ১৫ মে মুম্বাইয়ের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বলিউডের চকচকে দুনিয়ায় আসার পরিকল্পনা বা ইচ্ছে কোনোদিনই ছিল না। আর ৫টা সাধারণ মেয়ের মতোই পড়াশোনায় কেরিয়ার করতে চেয়েছিলেন তিনি। মাইক্রোবায়োলজি নিয়ে তার পড়াশোনা, আর সেটা নিয়ে কেরিয়ার করতে চেয়েছিলেন এই বলিউড সুন্দরী। কিন্তু তার কেরিয়ার যে গ্ল্যামার দুনিয়ার জন্যই লেখা ছিল। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে ডেবিউ মাধুরীর। ১৯৮৪-তে অবোধ ছবিতে প্রথম অভিনয়। সেই ছবিতে কলকাতার তাপস পালি ছিলেন তার প্রথম নায়ক। যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, কিন্তু মাধুরী নজর কাড়েন অনেকেরই। এরপর আরও ৭টি সিনেমায় কাজ করেন মাধুরী, যার সবগুলোই ছিল একেবারেই ফ্লপ। ১৯৮৮ সালে মাধুরীর কেরিয়ার ঘুরে দাঁড়ায় তেজাব সিনেমা দিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অনিল কাপুর। সেই ছবিতে ১, ২, ৩ এই আইটেম সঙ্গে তার অসাধারণ পারফরমেন্স ও রূপের ঝলকে সবার নজরে আসেন মাধুরী। সিনেমাটি সে বছর সর্বোচ্চ আয়কারী সিনেমার খেতাব পায় এবং মাধুরী পান তার কেরিয়ারের প্রথম ফিল্মফেয়ার পুরস্কার। এরপর থেকে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সাজন, বেটা, আন্দাজ আপনা আপনা, আঞ্জাম, হাম আপকে হ্যায় কোন, দিল তো পাগল হ্যায়, দেবদাস প্রত্যেকটি ছবিতেই নজর কেড়েছেন তিনি। সেই সময় নায়িকাদের মধ্যে সব থেকে বেশি পারিশ্রমিক পেতেন মাধুরী। এমনকি হাম আপকে হ্যায় কোন ছবিতে অভিনয়ের জন্য সালমানের থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। ২০০১ সালে ফোর্বসের মোস্ট পাওয়ারফুল ভারতীয় চলচ্চিত্র তারকার তালিকায় প্রথম ৫-এ ছিলেন এই তারকা। দীর্ঘ কেরিয়ারে একাধিকবার জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে ভারত সরকার তাঁকে সম্মানজনক পদ্মশ্রীতে ভূষিত করেন।